আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছে, বান্দা, দুনিয়াতে সুযোগ পাওয়ার পরে তুমি নেক আমল করলা নাকি বদ আমল করলা, আমার হুকুম মানলা নাকি হুকুম মানলা না, সবগুলির সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি। কিন্তু যেদিন হাসরের মাঠে তোমাকে উঠানো হবে, মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। তোমাকে যে বডিটা আমি আল্লাহ দান করছি, এই বডি তোমার পক্ষ থেকে সাক্ষ্য দিবে। বলি সুবহান। নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার আমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেয়া হবে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না, কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কথা বলবে আপনার দুই হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন কথা বলবে আপনার দুই পা। আপনি এই হাত দিয়ে কত অন্যায় করছেন এটা হাতে বলে দিবে। এই পা দিয়ে হাইটে হাইটে কত গুনার কাজে গেছেন, পা বলে দিবে। হাত পা আপনার কথাই চলে, কথা বলেন, আপনার কথাই চলে। বডিটা আল্লাহর, বডিটা হুকুমও ফলো করে আল্লাহর। এই হাত পা আপনার পুরা শরীর, যেটাকে আপনি বলতেছেন আমার শরীর আমার শরীর, এটা আসলে আপনার না। বিশ্বাস না হলে খেয়াল করেন, যখন আপনার শরীরের মধ্যে জ্বর চলে আসে, জ্বর আসে না, আপনি শরীরকে বোঝাবেন শরীর, তোকে হৃষ্টপিষ্ট করার জন্য কত মাছ দুধ গোস্ত খাওয়াই, ঠিক কিনা, কত ফলমূল খাওয়াই। হঠাৎ কেন তুই উত্তপ্ত হয়ে গেলি, গরম হয়ে গেলি? তুই একটু শান্ত হয়ে যা, ঠান্ডা হয়ে যা, জ্বর ভালো হবে। কথা বলেন, ভালো হবে। বোঝা গেল দেহটা আপনার দাবি করলেও আপনার হুকুমে চলে না, অন্য কারো ইশারায় চলে, ঠিক কি না? শরীরের মধ্যে কোথাও আঘাত লাগছে, ব্যথা করে, আপনি বলবেন, রে শরীর, তোরে সুখে রাখতে কত তেল মারি, সাবান মারি, শ্যাম্পু মারি, লোশন ব্যবহার করি, ব্যথা কেন করস? ভালো হয়ে যা। ভালো হবে কি? বোঝা গেল এই শরীর আপনার হুকুমে চলে না, যার হুকুমে চলে তিনি কে? তো এই শরীর দুনিয়াতে থাকতেই যদি আল্লাহর হুকুমে চলে, হাসরের মাঠে আপনার পক্ষে ওকালতি করবে। সেদিন সত্যি সত্যি আপনি যা বলছেন, যা করছেন, একেবারে যতটুকুন করছেন ততটুকুনি বলে দিবে, ঠিক কিনা? এবার একটু মনকে প্রশ্ন করেন, মন, এই হাত নিয়ে, পা নিয়ে, এই দেহ নিয়ে, শরীর নিয়ে যত গুনার কাজ আমি করছি, যদি এই শরীর এই সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করে দেয়, আমার মুক্তির কোনো ব্যবস্থা হওয়ার সম্ভাবনা আছে কি? একটু জিজ্ঞাসা করেন মনে রে, সম্ভাবনা তো নাই। বোঝা গেল আপনি আমি যত গোপনে গুনাহ করি না কেন, এই হাত আপনি কই খুলে রেখে যাবেন? খুলে রাখা সম্ভব? পা আপনি কই খুলে রাখবেন? সম্ভব? এক লোকে চিন্তা করছে, আল্লাহ, এই যে ট্রেনের মধ্যে সফর করতেছে, ট্রেনে করে মানুষ ঢাকা যায় না, অনেক ভিড়াভিড়ি, চিপার মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করে যে আল্লাহ যদি এই হাত পা গুলা খুইলে রাহার ব্যবস্থা করে দিত, আমার হাত পাও সব খুইলে ওই সিট রাখছে, ব্যাগ রাখছে, এড়াইয়া আছে না, কই যে ওটার উপরে ওটা বসে থাকতাম। এই সিপের মধ্যে তো কষ্ট আর সহ্য হয় না। মনে মনে কল্পনা করতেছে, ভাবতেছে যদি খুলে রাখা যায় তো তাহলে না ভালো হইতো। সফর শেষ, ঢাকা কমলাপুর যায় নামছে, নামে দেখে যে ব্যাগ যে একটা রাখছিল, ব্যাগ নাই, ব্যাগ রাখে না উপরে, অন্যজনে নিয়ে গেছে গা। এইবার নাইমে চিন্তা করতেছে, আরে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, ঠিক না? যদি খালি হাত পাও খোলার সিস্টেম থাকতে তো খুলে ওই ব্যাগের মধ্যেই ছিলাম নি, হ্যাঁ? হাত পাও খুলে দিয়েছে ব্যাগের মধ্যে, সুরে তো ব্যাগ নিয়েও দাও, আমি এই হাত পাও পাইলাম কই?
চুরে নিয়ে গেলে আর দিয়ে যাব? আমি হাত পাও তো আর পাইতাম না। তো আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটা খুলে রাখা সম্ভব না। তা আপনি যখন গুনাহ করতে যাবেন এগুলি খুলে রেখে যাওয়া যায়? তো এগুলি তো সাথেই যায়। একটু চিন্তা করবেন আজকের পর থেকে যখনই কোনো গুনাহ করেন। টেলিভিশন দেখতেছেন, আপনি একটু চিন্তা করেন তো, যে আমি যে টেলিভিশন দেখতেছি এটা তো আমার হাত জানলো, আমার শরীর জানলো, আমার চোখ জানলো, আমার কান জানলো, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন আমার মুখ বন্ধ হয়, এরা যদি সাক্ষী দেওয়া শুরু করে আল্লাহর সামনে, যেদিন কোটি কোটি মানুষ থাকবে, আমি কি লজ্জা পাবো না? কথা বলেন, লজ্জা পাবো না? এই ফিকির যদি আপনার আমার মধ্যে চলে আসে, দেখবেন গুনাহ করতে পারবেন না। আপনি গুনার কাজে গেলেও আপনাকে ফিরে আসতে হবে। কেন? আল্লাহর সামনে তো আমি এটির জবাবদিহি করতে পারবো না, ঠিক কিনা? একটু খেয়াল করেন, মানুষ অন্যায় করে, অবিচার করে দুনিয়াতে থাইকা, কখন করে? যখন তার দিলের মধ্যে এই ভয়টা আর কাজ করে না, ভয়টা আর না থাকে, ঠিক কিনা? আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয়টা যখন না থাকে, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক না? অথচ আমরা যা দেখি, এমনও অন্যায় আছে যে অন্যায়গুলির কারণে মানুষ দুনিয়াতেই লাঞ্ছিত হয় না? কথা বলেন, হয় কিনা? এমন এক ঘটনা হয়েছে মুসা আলাইহিস সালামের যুগে। এক লোক মারা গেছে, বয়স্ক মানুষ, তারে কে যেন হত্যা করছে, খুন করছে। কইরা গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে শত্রুতা থাকে না, দুই গোত্রের মধ্যে শত্রুতা। তো যেই গোষ্ঠীর মানুষ এই লাশটা নিয়ে রেখে আইছে ওর শত্রু গোষ্ঠীর এক লোকের দরজার সামনে। এখন সকালবেলা শেষ রাত্রে যে লোকটা মারা গেছে এর ভাতিজা চিল্লাচিল্লি শুরু করছে যে আমার চাচা রেখে রাজানি মেরে ফেলাইছে, খুব চিল্লাচিল্লি। এখন এর চিল্লাচিল্লিতে সবাই জায়গায় উঠছে, উঠে দেখে যে লোকটা মারা গেছে ওর যে বিপরীত মুখী আর একটা গোত্র আছে, ওই গোত্রের লোকদের ঘরের দরজার মধ্যে লাশ। এখন দুই গোত্র মিলে ঝগড়া লাগে যাব না? কথা বলেন, লাগবো না? এমনিতেই তো কাইজা। আরো যখন ওই গোত্রের বাড়ির সামনে লাশ, এরা কব যে তোরাই মারছস, ঠিক কিনা? অনেকে কয়েও ফালাইছে যে তাহলে আমার যেহেতু শত্রুতা আছেই, ওরাই মনে হয় এই খুনটা করছে। এবার কি করা যায়? আমরাও করে খুন করব, প্রতিশোধ নিতে হবে। আমার এলাকার মধ্যে এরকম হয় কিনা? হয় কিনা? একজনে একটা অন্যায় করছে, ওই গোত্রের মানুষ আরো দুই চারজনের ডাক দিয়ে ওই অন্যায়টার আরো বড় ভাবে করে, ঠিক না? অন্যায় কি অন্যায় দিয়ে সমান করা যায়? আপনি যতই প্রতিশোধ নেবেন, প্রতিহিংসা বাড়তে থাকবে, এটা সমাধান আসবে, কাউরে না কাউরে ছাড় দিতেই হবে, ঠিক কিনা? তো এবার যখন শত্রু গোত্রের লাশ অন্য গোত্রের লোকের দরজার সামনে পড়ে আছে, যেই গোত্রের মানুষের দরজার সামনে লাশটা পড়ে আছে তাদের টেনশন আরো বেশি। আমরা তো খুন করি নাই, আমরা তো হত্যা করি নাই, আমরা তো মারি নাই, লাশ আইলো কেমনে? এখন তো আমাদের দূর সবে বদনাম হবে। এবার ওই গোত্রের মুরব্বী যারা ছিল সবাই মিলে পরামর্শে বসে গেছে। পরামর্শে বসার পরে সিদ্ধান্ত হয়েছে আসলে কে মারছে এইটা তো আমরা কেউ বলতে পারবো না। ওই যুগে তো আর এত আধুনিক প্রযুক্তি ছিল না, সিসি ক্যামেরার ব্যবস্থাও ছিল না, ভিডিও করার মতো মোবাইলও ছিল না, ঠিক কিনা? কি করা যায় চিন্তা করে ওই যুগের যে নবী ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম, তার দরবারে চলে গেছে সবাই মিলা। যায় ধরছে, ও নবী মুসা, এই কাহিনী হয়েছে, আমরা তো খুন করি নাই, অথচ আমাদের উপর অভিযোগ আসতেছে খুনের। আপনি একটু আপনার আল্লাহ তাআলারে বলেন, আল্লাহ তাআলা যেন এই খুনির পরিচয়টা বের করে দেয়। আল্লাহ যদি খুনির পরিচয় বের করে দেয়, আমাদের জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেলে, ওরা বেঈমান ছিল, কাফের ছিল, কিন্তু পরামর্শের জন্য গেছে নবীর কাছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের কোনো বিপদ হইলে কোনো আলেম ওলামার কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, যাই কার কাছে? নেতার কাছে, মাতাব্বরের কাছে, ঠিক না? এমন কিছু নেতাও আছে আপনার কথা শুনবো, যার ব্যাপারে অভিযোগ করছেন হেরেও ডাইকাই নিব, বলে তোর ব্যাপারে দিয়ে অভিযোগ করলো রে, সালিশ ববো,
কিছু কি দিবি নাকি রায় তোর বিরুদ্ধে দিয়ে দিব? আছে কি নাই? আছে কি নাই? এমনও মাতাব্বর আছে আমি জানি, এই গ্রুপ থেকে টেহা খা, ওই গ্রুপ থেকে টেহা খা, আছে না? আছে না? আপনাদের এলাকায় নাই, ঠিক না? এগুলোরে বয়কট করবেন। যারা ঘুষ খায় সালিশ করে, এগুলোরে বয়কট করে দিবেন। কোনোদিন যদি ওরম সিপাই পরে যান, ভালো একটা মানুষের সাথে যোগাযোগ করে ঘুষ যে দিবেন এটা ভিডিও করবেন। ভিডিও করে শুক্রবারে মসজিদের মধ্যে যে প্রজেক্টর নিয়ে এসে দেখাবেন সবাইরে। একদিনে তেসমরা হারা, তোর ঘুষ খাওয়ার কাম হারা, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এরা সমাজের শত্রু, এরা মানুষের শত্রু, এরা গোত্রের শত্রু, ঠিক না? যারা দুই পক্ষ থেকে ঘুষ খায় কোনো সমাধান করে না, বছরের পর বছর ভাই ভাই মারামারি, আছে কি নাই? চাচা ভাইস্তে মারামারি, আছে না? এদের কারণে এরা সমাধান করে না। বয়কট করে দিবেন। 24 পরবর্তী বাংলাদেশে এই সুদখুর ঘুষখুর এগুলি দিয়ে সমাজ পরিচালনা হবে। কথা বলে না হবে? যদি আপনারা চান তাহলে সম্ভব। আর যদি কোন যে নাই, যে চলতেছে চলুক, এভাবেই চলবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করে বলে আমিন। তোরা চলে গেছে মুসা নবীর কাছে, নবী আমাদের একটা সমাধান বলে দেন। মুসা আলাইহিস সালাম কইল, ঠিক আছে তোমরা কালকে আইসো, আজকে একটু আল্লাহর সাথে কথা বলে নেই, কি সমাধান দেই শুনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমার দেশের মানুষেরা এই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। তারা বলতেছে তারা নাকি খুন করে নাই, খুনির সন্ধান চায়। যদি তারা খুন করতো তাহলে তার খুনির সন্ধান চাইতো না, ঠিক কিনা? সুরের মন পুলিশ পুলিশ, যেহেতু খুনির সন্ধান বের করতে চায় তার মানে তারা খুন করে নাই, কিন্তু অভিযুক্ত হয়ে গেছে, সবাই সন্দেহ করতেছে এরা এই কাজটা করছে। তুমি যদি খুনের পরিচয়টা বের করে দিতা, এই গোত্রের দুই গোত্রের মধ্যে মারামারিটা মীমাংসা হয়ে যাইতো। বলি সুবহানাল্লাহ। এখন যে গোত্রের লোক মুসা নবীর কাছে অভিযোগ নিয়ে গেছিল, তারা সবাই গরুর পূজা করত, গরুর পূজা করত। খেয়াল করেন, গরুরে পূজা করে এই যুগে আছে নাই? আমগর পার্শ্ববর্তী দেশে গরুরে মা মানে, আছে না? গরুরে কি মানে? গরু বলে হেগর মা, তাহলে বাপ কেরা? এই গাই গরু যদি মাও হয় তাহলে বাপ কেরা? দামরার পোলাপান কি মানুষ হবো না? গরুর পোলাপান কি মানুষ হবো না? গরু হবো? এই কারবার না? ওই দেশে দেখবেন খালি মা আর মা, গরুও মা, এরপরে দুর্গা মা, কালী মা, ঠিক কিনা? সব খালি মা। আর আমগর দেশে কি? খালি বাবা আর বাবা, ল্যাংটা বাবা, লাল বাবা, গনি বাবা, চান বাবা, আছে কি নাই? আছে কি নাই? বেজার হইতাছে, হ্যাঁ রাগ করেন না আবার। হ্যাঁ, এগারো খালি মা, আরাম করে কি? তো ওই যুগের মানুষেরা গরুর পূজা করত, গরুরে সম্মান করত, গরুরে মা মনে করত। আল্লাহ তাআলা কই যে তোরা যেহেতু গরুরে মা মনে করস, গরুর পূজা করস, এবার যেহেতু বিপদে পড়ে সমাধানের জন্য আইছস, এমন একটা সমাধান দিমু। গরু যে আসলে সম্মানের কিছু না, গরু যে আসলে কোনো দেবতা না, গরু যে কোনোদিন মা হওয়ার সম্ভাবনা রাখে না, এইটাও যাতে প্রমাণিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সমাধান দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম পরদিন আসার পরে তার কওমের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার জাতির লোকেরা, আমি তো আল্লাহ তাআলার কাছে তোমাদের সমস্যার কথা জানাইছি, খুনের পরিচয় বের করে দেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা আদেশ করছে তোমরা যেন একটা গাভীকে জবাই করো। বলি সুবহানাল্লাহ। তাযবাহু বাকারা, তোমরা যেন একটা গাভী জবাই করো। জবাই কইরা এই গাভীর গোশতের কোনো একটা টুকরা ওই লাশের গায়ের সাথে লাগাইলে ওই লাশ মরাটাই বত্যা হয়ে জীবিত হয়ে এরপরে বলে দিব যে ওরা খুন করছে ডাকেরা। গল্প মনে আছে? এটা আবার মনে রাখেন কাহিনীটা। মারা গেছে এক বয়স্ক মানুষ, সকালবেলা চিল্লাচিল্লি শুরু করছে কারা?
এই বয়স্ক মানুষটার ভাতিজা, ঠিক না? এই চাষায় যদি মারা যায় ভাইস্তে চিল্লি কান্নাকাটি করবো না, গড়াগাড়ি পারবো না, এরকম। তো এইবার তারা তো গরুর পূজা করে। মুসা আলাইহিস সালাম বলছে গরু জবে করার জন্য যেই জিনিস সে পূজা করে দেবতা মনে করে, এইটার আবার জবে করব কেমনে? সমস্যা হয়েছে না? সমস্যা হয়েছে না? এবার সবাই মিলে মুসা আলাইহিস সালাম রে ডাক দে, কলু আতাত্তাখিযুনা হুজুয়া, ও নবী মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো নাকি? আমাদের সাথে মজাক করো নাকি? আমাদেরকে টিটকারি মারো নাকি? তুমি তো জানো আমরা গরুর পূজা করি, তুমি তো জানো আমরা গরুরে মা মনে করি, তুমি তো জানো গরু হলো আমাদের দেবতা। তুমি বলতেছো এটা জবে করার জন্য, এটা কিভাবে সম্ভব? আমাদের সাথে ফাইজলিমি করতেছো নাকি? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম কয়, আমার উম্মতের লোকেরা, এই ঠাট্টা মস্করা বিদ্রুপ করা জাহেলদের কাজ। নবীরা কখনো জাহেলদের মতো আচরণ করতে পারে না। সুতরাং আমি ওই সমস্ত জাহেলদের কাজ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বলি সুবহানাল্লাহ। নবীরা ঠাট্টা বিদ্রুপ করে না, হাসি মজাক করে। নবীরা যা বলে ডাইরেক্ট বলে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? নবীর ওয়ারিস যারা আছে উলামায়ে কেরাম, এরাও ঠাট্টা বিদ্রুপ করে না, এরাও যা বলে ডাইরেক্ট কথা বলে, ঠিক না? কথা কোন ঠিক না? এই হক কথা বলার কারণে অনেক উলামায়ে কেরামের নামে মামলা আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এদের উপর হামলা আছে কি নাই? জেল জুলুম আছে কি নাই? কিন্তু হক কথা বন্ধ হয়েছে? বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না, চলতে থাকবে, ঠিক কিনা? আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষেই কথা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলে আমিন। একটু খেয়াল করেন। তো মুসা আলাইহিস সালাম জানাই দিলেন, ও আমার কওমের লোকেরা, ঠাট্টা মস্করা বিদ্রুপ করা নবীদের কাজ না, এটা জাহেলদের কাজ। আমি ঠাট্টা মস্করা করি নাই, আমি যা বলছি বাস্তবেই বলছি। যদি গরু জবে করতে পারো সমাধান হবে, জবে না করতে পারলে তোমরা পিড়াপিড়ি করো, কোনো সমাধান হবে? সমাধান হবে? পড়ে গেছে টেনশনে, কি করা যায়? সমাধানটা তো দরকার, খুনের পরিচয় বের করা দরকার, নইলে যে কোনো মুহূর্তে দুই গ্রুপে দ্বন্দ্ব লাগে যাব, মারপিট শুরু হয়ে যাব। একটা মারা গেছে, এই একটার কারণে আরো 10টা লাশ পড়ে যাইতে পারে, ঠিক কিনা? সবাই মিলে পরামর্শ করছে। বনে ইসরাইল ছিল একটু ঘাড়তেরা জাতি, বেশি বেশি প্রশ্ন করত। অনেক সময় অতিরিক্ত প্রশ্ন করাও মানুষের জন্য খারাপ জিনিস বয়ে আনে, ঠিক কিনা? সব জায়গায় সব সময় প্রশ্ন করতে হয় না। কিন্তু তারা পরামর্শ করে মুসা আলাইহিস সালামের কাছে আবার চলে আসছে, এসে ডাক দেয়, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ও নবী মুসা, তুমি একটু তোমার আল্লাহরে আরেকবার ডাক দাও, আল্লাহরে আরেকবার জিগাও, আল্লাহ যে গরু জবে করতে বলছে এটা কেমন গরু আমরা জবে করব, উনি যেন বর্ণনা করে দেয়। আল্লাহ তাআলা বলে দিয়েছিল একটা গরু জবে করলেই হইতো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কোনো শর্ত ছিল না। কিন্তু এবার যখন প্রশ্ন করছে গরুটা কেমন হবে, আল্লাহরে কও একটু বর্ণনা করে দিতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। শর্ত লাগাই দিছে আল্লাহ তাআলা, জানাই দিছে নবী মুসা তুমি জানাই দাও, এমন একটা গাভী জবে করতে হবে যেটা অধিক বয়স্ক না, আবার বাচ্চা বাছুরও না। বোঝা গেছে কথা? আওয়ানুম বাইনা জালিক, মধ্যম বয়সের হতে হবে। বৃদ্ধ আর যৌবনের মাঝামাঝি যে বয়স, মধ্যবর্তী বয়স, এমন বয়সের একটা গরু জবে করতে হবে। বলি সুবহানাল্লাহ। শর্ত একটা লাগছে না? আগে বাছুর দিলেও হইতো, বুড়েটা দিলেও হইতো, ঠিক কিনা?
কিন্তু এবার জিজ্ঞেস করার কারণে আল্লাহ একটা শর্ত লাগাই দিছে, মধ্যম বয়সের লাগবে, বুইড়াটা দিলে আর কাম হবো না, বাছুর দিলে আর কাম। এবার তারা শুনে চলে গেছে। আবার পরামর্শ করে ঘুরান দিয়ে আইছে নবী মুসা, কলু উদউ লানা রব্বাক, ও নবী মুসা তুমি আরেকটা বার আল্লাহরে ডাক দাও, আল্লাহরে আরেকটা বার জিগাও, ইবাইল্লানা মা লাউনুহা, আল্লাহ তাআলা যেন বর্ণনা করে দেয় গরুটার রং কি হবে। চিন্তা করছেন? লেখাই জানি আলাপ না, আল্লাহ কইছে এটা গরু জবাই কর, এটা রং কি হবো, বয়স কি হবো, এত কিছু তো দরকার আসিল না। তো এবার যখন জিজ্ঞেস করে ফেলাইছে, আল্লাহরে জিগাও যে গরুটা জবাই করবো এটার রং কেমন হবে। আল্লাহর তো একটা রং বইলে দেওয়াই লাগে। আল্লাহ তাআলা কই যে তো করে কইছিলাম সহজ করে, যেহেতু সহজ পথে যাস নাই, কঠিন করতেছস। আল্লাহ তাআলা জানাই দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন, নবী মুসা তুমি তোমার উম্মতরে জানাই দাও, তুমি তোমার গোত্রের লোকদেরকে জানাই দাও, এমন একটা রঙের গাভী জবে করতে হবে যে গাভীর রং হবে হলুদ বর্ণ। বলি সুবহানাল্লাহ। হলুদ রঙের গরু দেখছেন কোনোদিন? ওই যে চাষা মেয়ে কোট গাই দিছে হলুদ রঙের, হ্যাঁ, এবার কালারের কোনো গরু আছে? কথা বলে না, দেখছেন জীবনে? জিজ্ঞেস করার কারণে কঠিন হইল না চাষা মেয়ে? যদি এই কথা রঙের কথা না জিগে তো আল্লাহ এই কথা কইতো। জিজ্ঞেস করছে রং কেমন হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছে গাভীটা হতে হবে হলুদ বর্ণের। শুধু হলুদ হইলেই হবে না, আল্লাহ তাআলা আরো শর্ত লাগাইতেছে, ফাকিউল লাউনুহা, শুধু হলুদ হইলেই হব না, মাদা হলুদ হইলেও হব না, উজ্জ্বল হলুদ হইতে হবে। উজ্জ্বল রঙের, উজ্জ্বল হলুদ রঙের গাভী আছে কি দেখছেন কোনোদিন? আল্লাহ তাআলা আরো শর্ত লাগায় কই যে খালি হলুদ, উজ্জ্বল হলুদ হইলেই হব না, তাসুরুন নাজিরিন, এমন উজ্জ্বল হলুদ বর্ণের হতে হবে যে রং মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যে গাভীর দিকে একবার তাকাইলে মানুষ চোখ সরাইতে পারে না। আকর্ষণীয় রং, কথা কি বোঝা যায়? আকর্ষণীয় রং আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাইটে যায়, কালাটাও হাইটে যায়, সাদাটাও হাইটে যায়, কালাটার দিকে মানুষ বেশি তাকায় না, সাদাটার দিকে যায় থাকে, আছে কি নাই? আছে কি নাই? কিছু রঙও আছে দৃষ্টি ফিরান যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা মানুষেরা সাদাটা বেশি পছন্দ করি নাকি? বারে ফুটলে মানুষ কোন কালার পছন্দ করে? সাদাটা না কালাটা? হ্যাঁ, ওই পোলাটা কইছে সাদা বলে। সাদা তো সবাই চায়, কিন্তু কালা গুলে কি বাহি থাকে? ওরাও কেউ না কেউ নেই। শুধু মধ্যম বয়সী বলে দিয়েছিলেন আল্লাহ, এবার বলে দিলেন উজ্জ্বল হলুদ বর্ণের হতে হবে, এমন হলুদ বর্ণ যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যাতে একবার তাকাইলে দৃষ্টি ফেরাইতে না পারে, এমন হলুদ বর্ণের হতে হবে। আর একটু কঠিন হয়ে গেল। এরপরে আবার গিয়ে পরামর্শে বসছে, বসার পরেও তারা আবার পরামর্শ করে, আল্লাহ তাআলা তো বয়স বলে দিছে, রং বলে দিছে, এরপরেও তো আমগর পেস লাগে। কি লাগে রে? এখনো বলে ওর পেসই সারে নাই। আবার আইসে নবীর কাছে ডাক দেয়, অলু উদউ লানা রব্বাক ইউবাইল্লানা মাহি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আবার গেছে নবীর কাছে, নবী আরেকবার আল্লাহরে ডাক দেন, আরেকবার আল্লাহরে জিগান, আল্লাহ তাআলা যেন বয়ান করে দেয় এমন কিছু যেটার কারণে আমরা সত্যি সত্যি ওই গাভীটারে খুঁজে পাই। কারণ ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, এতক্ষণ পর্যন্ত আল্লাহ যতগুলি বর্ণনা দিয়ে দিছে আমগোর কাছে তাও পেশ লাগতাছে। ও ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। কিন্তু এইবার নবীর কাছে আইসা
আরজি করতে যে সুন্দর একটা কথা কইছে, সেটা হলো সর্বশেষ বলতেছে ইনশাআল্লাহুল মুহতাদুন, যদি আল্লাহ তাআলা চায় আমরা অবশ্যই অবশ্যই ওই গাভীর সন্ধান পায়ে যামু। বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কইছে, আমরা ইনশাআল্লাহ কই না? কোনো কাজ করবার গেলে ইনশাআল্লাহ কই না? এখন ভবিষ্যতের জন্য কোনো কাজের সংকল্প করলে ইনশাআল্লাহ কর লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি ইনশাআল্লাহ বলা হয়, এই কাজের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? ঠিক কিনা? তো এবার যখন ইনশাআল্লাহ বলে ফেলাইছে তারা, আল্লাহ তাআলা কয় যে এতক্ষণ পর্যন্ত তো তোরা ইনশাআল্লাহ কস নাই, এইবার যেহেতু আমার উপর দায়িত্ব ছেড়ে দিছস, যা সর্বশেষ কয়টা শর্ত দিয়েই দেই, ঠিক না? এমন কিছু শর্ত দিয়ে দিমু যে শর্ত ধরে তোরা খুঁজা খুঁজা বাইর করতে পারবি। এবার আল্লাহ তাআলা জানাই দিল, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস। আল্লাহ তাআলা জানাই দিল, ও নবী মুসা, তুমি তোমার জাতির লোকদেরকে জানাই দাও, গাভীটা এমন গাভী হতে হবে যেই গাভী দিয়ে কোনোদিন জমি চাষ করা হয় নাই, হাল বোয়ান হয় নাই, যেই গাভী দিয়ে কোনোদিন কোনো গাড়ি চালানো হয় নাই, গাড়ির কাজে লাগানো হয় নাই, যে গরু দিয়ে কোনোদিন কোনো কাজকর্ম করানো হয় নাই, এমন একটা গাভী হবে। এমন একটা গাভী হইলেই হবে না, কই যে মুসাল্লামাতুন, সুস্থ হইতে হব, অসুস্থ হইলে হব না। শীতের দিন 3 দিন হয় রোদ উড়ে না, কুয়াশা পড়ছে, গরুর নাক দিয়ে পানি পড়ে, আছে কিনা? এরম গরু দিলে কাম হব না, সুস্থ গরু দেয়া লাগবো। লা শিয়াতা ফিহা, সব থেকে কঠিন শর্ত লাগাই দিছে সর্বশেষ। আল্লাহ তাআলা জানাই দিল, গাভীটা এমন গাভী হতে হবে যার পুরা শরীরের মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, কোনো দাগ থাকা যাবে না। গরু ছোট অবস্থা একটা গোতা খাইছে, ওই জায়গার মধ্যে পশম নাই, উঠে গেছে গা, আছে না? এরকম একটা ছোট ফুরা বাইর হয়েছিল, ওই জায়গায় পশম নাই, উঠে গেছে গা, আছে না? অথবা গরু বাইন্দে থুইলে ঘাড়ের মধ্যে একটা দাগ পড়ে যায়, রশির একটা দাগ পড়ে কিনা? পড়ে না? আল্লাহ তাআলা কই যে এই রশির দাগটাও থাকা যাব না। রশি দিয়ে বান্দা ছাড়া গরু পালা গেল, কথা কয় না গেল? কঠিন শর্ত লাগছে না? এবার কথা কয় না কঠিন শর্ত লাগছে না? তাহলে প্রশ্ন যতই করতেছে কঠিন হইতেছে, যতই করতেছে কঠিন। শুরুতে একটা গরু দিলেই হইতো, কিন্তু এবার বারবার প্রশ্ন করার কারণে এত পরিমাণে কঠিন হয়ে গেছে। এরাও বুঝতে পারছে, এরপরেও যদি এই প্রশ্ন অব্যাহত রাখি, এরপরে আল্লাহ না জানি আবার কোন শর্ত লাগায় দেয়, বিপদ হয়ে যাবে, ঠিক না? এইবার তারা মুসা নবীকে ডাক দেয়, কয় আল আনা জিতা বিল হক, ও নবী মুসা, তুমি এইবার সত্য কথা কইছ, এইবার সত্য সংবাদ দিছ, এইবার ঠিক মতো বর্ণনাটা দিয়ে দিছ, আর দেওয়ার দরকার নাই। যেখানেই বর্ণনা পাইছি এরকম গরু খুঁজে বাই করতে আমগর জানের কাম হারা। এবার একটু আমরা খুঁজে দেখি, এবার একটু আমরা খুঁজে দেখি পাই কিনা। এবার গোত্রের মানুষ সবাই মিলে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, এক এক দল ভাগে ভাগে বিভক্ত হয়ে এক এক দিকে ছড়ায় পড়ছে। এই বর্ণনা অনুযায়ী গরু পাওয়া যায় কিনা? কঠিন না? কথা বলেন, কঠিন না? ঘটনা এটা এই জায়গায় থাক, মনে রাখেন, ওরা গরু খুঁজতেছে, খুঁজতে থাকে। তো মুসা আলাইহিস সালাম যেই এলাকায় থাকতেন তার পার্শ্ববর্তী এলাকায় একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন ওলি বসবাস করতেন। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন। এই বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা তার একটা সন্তানও দান করছে। বয়স হওয়ার কারণে আগে যেমন বাগানের লাকড়ি কাইটে কাইটে, গাছ কাইটে কাইটে লাকড়ি বানায় বাজারে বিক্রি করত, এখন আর এতটা পারে না। মোটামুটি কিছু লাকড়ি সংগ্রহ করে বিক্রি করে ওইটা দিয়ে সংসার চালায় অনেক কষ্টে। আল্লাহর ওলি মানুষ, তার যে স্ত্রী ছিল সেও আল্লাহর এক আবেদা সালেহা বান্দি, সেও আল্লাহর হুকুম হাকাম মতো নিজের জীবন পরিচালনা করে। জঙ্গলের মধ্যে দুইটাই মাত্র মানুষ, আল্লাহ তাআলা আর একটা সন্তান কেবল তাদের দান করছে। তাদের পালের মধ্যে গরু ছিল 3টা। কয়টা? একটা গাই গরু ছিল,
আরেকটা ছিল আগের বছরের বাছুর, আরেকটা বছর নতুন জন্ম নিছে। যেটা নতুন জন্ম নিছে এটা একটু ছোট, আগের বছরের বাছুরটা একটু বড় হয়েছে। এবারে আল্লাহর ওলি বুঝতে পারছে আমি আর বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে গা, শরীরের মধ্যে বেশি বল টল পাই না। এবার স্ত্রীর ডাক দেয়, প্রাণের স্ত্রী আমার, ও প্রিয়তমা, কখন না জানি আমি মারা যাই, কখন জানি আজরাইল এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়। আমি মারা গেলে তুমি তো একা একা ছোট বাচ্চা, আবার 3টা গরু সামাল করতে পারবা না, মহিলা মানুষ, ঠিক না? তোমার অনেক কষ্ট হয়ে যাবে। বউ জিজ্ঞেস করে, ও প্রাণের স্বামী, তাহলে আপনি কি করতে চান একটু খুইলা বলেন। স্বামী কই যে এক কাজ করি, আগের বছরের যে বাছুরটা আছে একটু বড় হয়েছে, এই বাছুরটা নিয়ে পাহাড়ের মাঝখানে ছাড়িয়ে দিয়ে আসি, আল্লাহর হাওলা করে দিয়ে আসি। আল্লাহর হাওলা করে দিয়ে আসলে আল্লাহ তাআলা কখনোই আমার এই আমানত নষ্ট করবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাওলা যদি করতে পারি আপনি আমি, আমাদেরও জিনিস আল্লাহ তাআলা নষ্ট হইতে দিবে। কথা বলে না দিবে। মানুষ যখন সফরে বের হয়, সফরে বের হওয়ার একটা দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বান্দা তার ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পরে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা বান্দা আমার কি কইল রে। আল্লাহ তাআলা জানে না, আল্লাহ তাআলা জানে না কি কইছে। এরপরও জিজ্ঞেস করে ফেরেশতারা, কই যে আল্লাহ, আপনার বান্দা ঘর থেকে দূরে কোথাও সফরে যাচ্ছে, তার ঘর বাড়ি সহায় সম্পত্তি আপনার হাওলা করে রাইখা গেল, দোয়া পড়ছে আপনার হাওলাই রাইখা গেছে। আল্লাহ তাআলা কয় যে এবার যদি বান্দা ফিরে আইসা ঠিকঠাক মতো সব কিছু না পায়, তাহলে তো সে আমার প্রতিও বিশ্বাস করবে। আল্লাহর হাওলা করে রাইখা গেলাম কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেল, সমস্যা না? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা ওই বান্দা এই বাসায় আবার ফেরত আসার আগ পর্যন্ত তোরা দলে দলে গিয়ে পালাক্রমে পাহারা দিতে থাক, আমার বান্দা ফিরে আসা পর্যন্ত তার কোনো জিনিসের ক্ষতি হইতে দিবি না। এই দোয়া পড়ার দরকার আছে কি নাই? পড়বেন তো ইনশাল্লাহ। তো এবার আল্লাহর ওলি ডাক দে, প্রিয়তমা, আমি আমার এই বাছুরটা আল্লাহর হাওলা করে রেখে যেতে চাই। আমার যে ছোট বাচ্চাটা আছে এইটা যখন বড় হবে, যুবক বয়স হবে, ওই সময় ওই বাচ্চাটারে ওই পাহাড়ের মধ্যে পাঠাই দিও, ওই গরুটা আল্লাহ তাআলা তারে হয়তোবা ফিরাই দিতেও পারে। এই কথা বলে স্ত্রী বলে যে, হয় এটা তো ভালো উদ্যোগ, আপনি নিয়ে যান, রাইখা আসেন। এবার আল্লাহর ওলি বাছুরটা নিয়ে চলে গেছে জঙ্গলের মধ্যে। যাওয়ার পরে আল্লাহ তাআলারে ডাক দিছে, ও ইব্রাহিমের রব, ও ইসহাক ইয়াকুবের রব, এই যে আমার পালের একটা বাছুর তোমার হাওলা করে রেখে গেলাম, তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার স্ত্রী মহিলা মানুষ এতগুলি সামাল করতে পারবে না, তবে যেদিন আমার ওই সন্তানটা বড় হবে, যুবক বয়সে উপনীত হবে, যদি কোনোদিন আইসা তোমার কাছে ফেরত চায়, তুমি রব এই বাছুরটারে ফেরত দিও। বলি সুবহানাল্লাহ। যেরকম ঈমান তার বিশ্বাস আল্লাহর প্রতি তত বেশি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যার বিশ্বাস আল্লাহর প্রতি যত বেশি, আল্লাহ তাআলা তার বিশ্বাস অনুযায়ী ফায়সালাও করে বেশি, ঠিক কিনা? তো এবার যখন আল্লাহ তাআলার হাওলা করে লোকটা চলে আসছে, কিছুদিন পরে লোকটা মারা গেছে। আস্তে আস্তে দেখতে দেখতে তার ওই শিশু বাচ্চাটা যুবক হয়ে গেছে। ছোটবেলা থেকেই যুবকটা নামাজ পড়ে, মায়ের সেবা যত্ন করে, আবার বাবার মতো জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে। বাজারে কাঠগুলি বিক্রি করার পরে যেই পরিমাণ টাকা তার লাভ হয়, এই টাকাগুলিরে 3 ভাগে ভাগ করে, কয় ভাগে? কথা বলেন, কয় ভাগ? 3 ভাগে ভাগ করে। একটা ভাগ বাজার থেকে ফেরত আসার সময় গরিব অসহায় দুঃখীদের মাঝে দান করে দেয়। এলাকার বিধবা যারা আছে তাদেরকে বাজার সদাই করে দেয়। অসহায় যারা বাজারে যাইতে পারে না এদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেয়। আর একটা ভাগ গিয়ে মার হাতে তুলে দেয়।
মার ব্যক্তিগত খরচের জন্য। আর তৃতীয় যে ভাগটা থাকে ওই ভাগটা দিয়ে যুবক সংসারের কাজকর্ম পরিচালনা করে। বলি সুবহানাল্লাহ। ভালো মানুষের পোলা ভালাই হয় না, কথা কয় না, ভালো হয় না। গাছ ভালো তার গুড়া ভালো, গাই ভালো তার ঘি, মা ভালো তার মেয়ে ভালো না, গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি। এরপরে হ্যাঁ না, শেষে কি জানি আছে, ভুলে গেছি গে। বাপ ভালো তার বেটা ভালো, গাই ভালো তার ঘি, ঠিক না? এগুলো তো কই না কোনোদিন। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। এলে জরুল ভাই, ঠিক না? আমার আগের বক্তা কইছে না, এর কাছে হইনা 2-4টা শিখছিলাম, এলে আর ভুলে গেছি এখন। যেহেতু বাপ ভালো ছিল, আল্লাহর ওলি ছিল, ছেলেটাও ভালো হয়েছে, ঠিক কিনা? ছেলেটাও কামাই করে, গরিব মানুষ, কিন্তু চিন্তা করে আমার তো সামর্থ্য আছে কামাই করার, আমি তো কাজকর্ম করতে পারি, কামাই করতে পারি। অনেক মানুষের এই সামর্থ্যও নাই, শক্তিও নাই, বিধবা মহিলা আছে, কামাই রোজগার করতে পারে না। আমার সম্পদের যদি 3 ভাগের 1 ভাগ তারে দিয়ে দেই, আমার তো তেমন ক্ষতি হবে না। এই চিন্তা করে একটা ভাগ দিয়ে দেয় গরিব অসহায় দুঃখীদেরকে, আর একটা ভাগ নেয় সে মায়ের হাতের মধ্যে দিয়ে দেয়, মা তুমি তোমার ব্যক্তিগত কাজে খরচ কইরো। কারণ মা বয়স হয়ে গেছে, কোনো প্রয়োজন পড়লে সন্তানের কাছে টাকা চাইতে লজ্জা পায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? একটু খেয়াল করেন যারা আজকে কামাই করেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। আপনার আব্বা যখন সংসার পরিচালনা করত, কাজকর্ম করত, পকেট বোঝাই টাকা থাকতো। আজকে সংসার আপনার হাতে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, যেহেতু হাতে সংসার নাই, পকেট বোঝায় আর টাকাও নাই, ঠিক কিনা? আপনার বাবা যখন বাজারে যায়, অন্য মানুষদেরকে চা খাইতে দেখে, তারও মনে চায় 1 কাপ চা খাইতে, কিন্তু পকেটে যখন টাকা না থাকে মনটা বড় ছোট হয়ে যায়, ঠিক না? ঠিক না? অন্য লোকেরা তারা ডাইকে নিয়ে চা খাওয়ায়, তারও মনে চায় বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে প্রত্যেক দিনই তো তারাই খাওয়ায়, একদিন একটু আমিও খাওয়াবো। কিন্তু পকেটে যখন টাকা না থাকে মনটা তার ছোট হয়ে যায়, মনের মধ্যে কষ্ট পায়, ঠিক না? মসজিদের মধ্যে শুক্রবারে নামাজ পড়তে যায়, অন্য লোকেরা মসজিদের দান বাক্সের মধ্যে 10 টাকা 20 টাকা দান করে, ওই লোকটারও মনে চায় কিনা? কথা কয় না, চাই কিনা? যদি পকেটে না টাকা থাকে দিতে পারবে, নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদের কাছে অনুরোধ করি, ভাই আপনার কামাই রোজগার থেকে, চাকরির বেতন থেকে যদিও বাড়ির খরচের জন্য মাসিক একটা টাকা দেন, 5,000 10,000 যাই দেন, এর বাহিরেও আলাদা করে আব্বারে 500 টাকা মাসে দিয়েন, আম্মারে 500 টাকা আলাদা করে দিবেন। বাজার খরচ দিছি এইটা, এই 10,000 বাজার করবা, আর এই 500 টাকা দিলাম তুমি তোমার ব্যক্তিগত খরচ করা যাবে না? দেখবেন বাবার পকেটে 500 টাকা থাকলে মনটা বড় হয়ে যাবে, ঠিক কিনা? বাজারে গিয়ে অন্যদের মতো সেও চা খাইতে পারবে, বন্ধু বান্ধব নিয়ে খাওয়াইতে পারবে। শুধু এইটুকুনি না, বরং বন্ধুদেরকে ডাইকে বলবে, দোস্ত সন্তান আল্লাহ একটা দিছিল, কামাই রোজগার করে বাজার খরচ তো দেয়, আমারে পকেট খরচের জন্য আলাদা কিছু টাকাও দেয়, ঠিক কিনা? এই যে অন্তর থেকে একটা দোয়া, অন্তরের মধ্যে যে একটা ভালো লাগা, ভালোবাসা, এই বাবার এই দোয়া, এই মার এই দোয়ার কারণে তুমি যুবকের জীবন আল্লাহ সুন্দর করে দিবি, ঠিক কিনা? এখন টাকা পয়সা দিব তো পরের আল্লাহ, অনেকে আছে ভাতই দেয় না, আছে না? খোঁজ খবর নেই না, আছে না? বাবা অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে, ডাক্তারও দেখায় না, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তুমি তোমার বাবারে কষ্ট দাও, ভাত দাও না, জিদা করে দিচ্ছ, ওষুধটা পর্যন্ত কিনে দাও না, তুমি একদিন বাপ হবা না? তুমি একদিন বাবা হবা না? সেই দিন যদি তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করে, তোমার খুব ভালো লাগবে, কথা কয় না, ভালো লাগবে? আমি বুঝি না, মানুষ বিয়ে করার পরে, বিয়ের আগ পর্যন্ত বাবা মায়ের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকে, বিয়ের পর আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু, ঠিক না? আমার যে জিনিসটা বুঝে আসে না, যখন মনে করেন আমি বিয়ে করছি, নতুন বউ হয়েছে,
আস্তে আস্তে সম্পর্ক মনে করেন কিছুটা খারাপও হয়েছে। কিছুদিন পরে যখন ওই বইয়ের গর্ভে একটা বাচ্চা আসে, এরপর থেকে আমার ধারণা সন্তানের সম্পর্ক বাবা আর মায়ের সাথে আগে যেরকম ছিল তার থেকে কয়েক গুণ বেশি গভীর হয়ে যায়, হওয়ার কথা। কারণ আমি দেখছি, আমি নিজে আমার বউয়ের যখন বাচ্চা পেটে প্রথম, এই বাচ্চাটা পেটে নিয়ে ও কত কষ্ট করে, এটা আমি যখনই দেখি, যতবার দেখি আর মনে করি যে আমার মাও তো আমার পেটে নিয়ে এই কষ্টগুলি করছে। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? পেটের মধ্যে বাচ্চা, আপনি সুস্থ মানুষ, আপনার পেটের মধ্যে যদি 2 কেজি 3 কেজি ওজনের একটা পাথর বাঁধিয়ে দেওয়া হয় কত সুবিধা হবে কাজে, ঠিক না? আর একজন মহিলা মানুষ পেটের মধ্যে জীবন্ত একটা বাচ্চা নিয়ে ঘুরে, 2 কেজি 3 কেজি ওজন, যেই বাচ্চাটা সদা সর্বদা লড়াচড়া করতেছে। মা খাবার বসছে পেটের মধ্যে, লাড়া দিছে আর খাইতে পারে না, ভাতের প্লেট রাইখা দাঁড়ায় যায়, পায়চারি করে হাঁটা চলাফেরা করতে হয়। ঠিক কিনা? মা শুয়ে আছে পেটের মধ্যে, তুমি তো পা দিয়ে লাথি দিচ্ছ মায়ের কলিজায়। মার শুয়ে থাকতে পারে না, উঠা হাঁটাহাঁটি করে পায়চারি করে জিজ্ঞেস করে, হঠাৎ করে উঠা বসলা কেন? ডাক দেয়, পেটের মধ্যে তো বাচ্চাটা লড়াচড়া করতেছে, শুয়ে থাকতে পারতেছি না, শান্তি মতো খাইতে পারে না, শান্তি মতো হাঁটা চলাফেরা করতে পারে না, শান্তি মতো কাজকর্ম করতে পারে না। আমি আমার আহলিয়ারে যতই দেখি আর মনে মনে কল্পনা করি, আমার মা আমার এই পেটের মধ্যে নিয়ে এই এতগুলি কষ্ট সহ্য করছে। ঠিক কিনা? যতই চিন্তা করি মায়ের প্রতি আমার ভালোবাসা ততই বাড়ে। এই চিন্তা কি সবার আসে না? আসার কথা না? বাচ্চা একটা জন্ম নিছে, ভূমিষ্ঠ হয়েছে, দায়িত্ব শেষ, এইটারে কুলোয় পিঠে করে, এই যে শীতের দিন একটা বাচ্চা কতবার যে প্রস্রাব করে দেয়। আপনার যদি শরীরের একটা কাপড় একটা অংশ ভিজা থাকে দেখবেন কতটা খারাপ লাগে। ঠিক কিনা? মায়ের পুরো শরীরটাই ভিজা, কতবার প্রস্রাব করে দিচ্ছে। মা কখনো বিরক্ত হয়েছে? কথা বলেন, বিরক্ত হয়েছে? তুমি যে মায়ের প্রতি বিরক্ত হও কেমনে? এত না শকর বান্দা কেমনে হও তুমি? মায়ের কোলের মধ্যে প্রস্রাব করছো, খাইতে বসছে তুমি পায়খানা করে দিছ, মা কখনো ঘৃণা করে নাই, তোমারে কুলে কইরা পানি ঢাইলা পরিষ্কার কইরা আবার আইসা খাইতে বইছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি প্রস্রাব করছো, মা বিরক্ত হয় নাই, বেজার হয় নাই। আবার আরেক সাইডে শুয়েছে, প্রস্রাব করছো, মা বেজার হয় না। যখন বিছানার 4 সাইড তুমি নষ্ট করে ফেলাইছো, এবার মা ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমারে ওই শুকনা জায়গায় শোয়ায়। ঠিক কিনা? এত কিছুর পরেও যদি সন্তান এই মায়ের মনে আঘাত দাও, এই আঘাত শুধু মায়ের মনে লাগবে না, আল্লাহর আরশ সহ কেঁপে যাবে। ঠিক কিনা? মায়ের মনে আঘাত দেওয়া যাবে। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি আল্লাহ তাআলার এক শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আর কোনো ইবাদত করা যাবে না। এর সাথে সাথে বাবা মার খেদমত করতে হবে। বলি সুবহানাল্লাহ। তুমি বান্দা হিসেবে যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করতে তুমি বাধ্য, ঠিক তেমনি ভাবে তোমার বাবা মার খেদমত করতেও তুমি বাধ্য। ঠিক না? এতগুলি ঋণ তোমার বাবার কাছে মায়ের কাছে তোমার আছে, তুমি কল্পনাই করতে পারবা না। আরো কয়টা বলমু? একটা বাচ্চা যখন কথা বলা শুরু করছে, একটু আধটু কথা বলতে পারে, দেখবেন মা বারবার জিজ্ঞেস করে, বাবা কি বললা? বলা শিখায়, মা ডাকো, বাবা ডাকো। 1 বার 2 বার 10 বার 100 বার হইলেও মা শিখায় বাবা ডাকতে, মা ডাকতে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন তুমি ভাঙ্গা ভাঙ্গা গলায় মা বলে ডাক দিছ অথবা বাবা বলে ডাক দিছ, মায়ের খুশি আর আটে না, বাবার খুশি দেখার মতো কেউ নাই। বাবা নিজেতে খুশি, বন্ধু বান্ধবরা দেখে, এই শুনছ নাকি, কই যে কি আমার পোলা তো আমার আব্বা ডাকা শুরু করছে, কয় না? কয় না? তুমি বাবা ডাকলে বাবা খুশি হয়, তুমি একবার ডাকো বাবা জব দেয়, আবার ডাকো জব দেয়। ছোট বাচ্চা যখন কথা কওয়া শিখি বারবার শুধু মা, কই যে কি কস, মা কি কস, মা ডাকে না। তুমি একটা কথা 10 বার বললেও মা বিরক্ত হয় নাই, তুমি একটা কথা 20 বার বললেও বাবা বিরক্ত হয় নাই।
আজকে যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, একটা কথা দুইবার কইলে তুমি চেতে যাও, আছে কি নাই? আছে কি নাই? যেই বাবা তোমার কথা শুনলে আনন্দ উৎফুল্ল হয়ে গেছে, যেই মা তোমার বাঙ্গা বাঙ্গা কথা শুনলে পাড়া প্রতিবেশী সবাই রে বলছে আমার সন্তান কথা কয়, আমার সন্তান আমারে মা ডাকছে, এই মা যখন একটা কথা আজকে দুইবার বলছে বার্ধক্যের কারণে তুমি সন্তান দমক দাও, একটু চিন্তা কইরো তোমার সন্তান রে কোলে পিঠে করে মানুষ করতে যতটা কষ্ট তোমার হয়েছে, তোমার বাবা মারও এতটা কষ্ট তোমারে মানুষ করতে হয়েছে, ঠিক কি না? এরপরে যদি বাবা মার খেদমত না করে বাবা মার সাথে এমন কোন আচরণ করো যে আচরণের কারণে বাবা মার মনের মধ্যে কষ্ট লাগে, জেনে রাখো তুমি আলেম হইতে পারো, তুমি মসজিদের ইমাম হইতে পারো, তুমি এলাকার মাতব্বর হইতে পারো, চেয়ারম্যান হইতে পারো, বাবা মার কলিজায় আঘাত দিয়ে তুমি সফল কাম হইতে পারবা না, ঠিক কি না? তুমি যত ইবাদত করো না কেন, যত নামাজ, যত রোজা, যত যাই কিছু করো, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, মনে রাখো তোমার ওই ইবাদত বন্দেগী তোমারে জাহান্নামে যাওয়া থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কি না? বাবা মার খেদমত দরকার, আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। বাবা মা যে কত বড় সম্পদ, এটা যখন না থাকবে তখন আপনি আমি বুঝতে পারবো, যতদিন আছে বুঝতেছি না, যতদিন আছে বুঝতেছি না, চলে গেলে বোঝা যাবে। আমার সময় প্রায় শেষ, অল্প সময়, উঠাউঠি করেন না কষ্ট করে। চাচা মেজাইতেছে কাকে? ও বেজার হন নাই তো না? বেজার হবেন না, আবার খারাপ লাগে, কষ্ট হইতেছে তো। ওই যুবক একটা অংশ গরিবদের মাঝে বিলি করে দেয়, আরেকটা অংশ এনে মায়ের হাতে দেয়, মা তুমি নিজের কাজে খরচ করো, এই যে অংশটা নাও, আর একটা অংশ দিয়ে সংসারের কাজকর্ম চালাই, বাজার করে। আবার এই যুবক সারাদিন ওই মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটে, রাত্রিটারে 3 ভাগে ভাগ করছে। প্রথম ভাগে বাজার থেকে কাঠ বিক্রি করে আইসা মায়ের খেদমত করে, রান্না বান্না করে, এরপরে মায়ের খেদমত করে, মায়ের কাপড় কাইচা দেয়। দ্বিতীয় অংশ গিয়ে সংসারের কাজকর্ম করে, নিজের ব্যক্তিগত কোনো কাজকর্ম থাকলে সেটা করে। আর তৃতীয় অংশে গিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর শুকরিয়া করে। বলি সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম, কাঠ কাটা অনেক কঠিন কাজ না? সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে বাসায় ফিরে আইসা আগে মায়ের খেদমত করে, মা তোমার কি লাগবে বলো, তোমার গোসলের পানি লাগবে, তোমার ওজুর পানি লাগবে, তোমার কোন কাপড়টা ময়লা আছে দাও পরিষ্কার করে দেই। মায়ের খেদমত একটা অংশে করে, আর একটা অংশে গিয়ে সংসারের কাজ, নিজের ব্যক্তিগত কাজ করে। তৃতীয় অংশে গিয়ে সে চাইলেই পারতো ঘুমায় থাকতে সারা রাত, ঠিক না? তৃতীয় অংশ গিয়ে বাচ্চাটা ঘুমাই না, রাত জায়গা জায়গা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। বলি সুবহানাল্লাহ। এরকম সন্তান প্রত্যেক ঘরে ঘরে দরকার আছে কি নাই? কথা কয় না, দরকার আছে কি নাই? যে গরিব দুঃখীদের দুঃখ বুঝে, যে মায়ের দুঃখ বুঝে, যে বাবার দুঃখ বুঝে, বাবা কখন কি চায়, বাবার কখন কোন চাওয়া, মায়ের কখন কোন প্রয়োজন, এইটুকুন যদি সন্তান তুমি না বুঝতে পারো, তুমি মনে রাখো সন্তান হইতে পারছো হতভাগা সন্তান, ঠিক কিনা? মা বাবার চাইতে হবে কেন? তুমি ছোটবেলায় তো তোমার চাইতে হয় নাই। তোমার কখন দুধ লাগবো মায়ে বুঝতো না? কখন তোমার খানা লাগতো মায়ে বুঝতো না? তুমি তো বলতেই পারতা না, কিন্তু মায়ের সময় মতো দিত। তুমি কেন সময় মতো দিতে পারো না? আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। তো এই যুবকরে একদিন মায়ে ডাক দিছে, বাবা তুমি তো মোটামুটি বড়ই হয়ে গেছো, যুবক হয়ে গেছো, অনেক কষ্ট করে সংসারের কাজকর্ম করতেছো, কাঠ বিক্রি করে করে সংসার চালাও, তোমার তো অনেক কষ্ট হয়, তোমার কষ্ট আর আমার সহ্য হয় না। তোমার আব্বার একটা আমানত পাহাড়ের মধ্যে রাখা আছে, তুমি একটু কষ্ট করে যাও, পাহাড়ের মধ্যে গিয়ে তোমার বাবা আল্লাহরে যেই নামে ডাইকা একটা গরু রাইখা গেছিল, তুমিও যায় ওই স্টাইলে ওই নামগুলি ধরে ডাক দিবা। বাচ্চা জিজ্ঞেস করে, মা আমি কিভাবে বলবো বলে দেন। মা বলে দিছে, তুমি পাহাড়ের মাঝখানে খোলা ময়দানে দাঁড়ায় যাবা, দাঁড়ায় ডাক দিবা, ও ইব্রাহিমের রব, ও ইসমাইলের রব, ইসহাক ইয়াকুবের রব,
আমার বাবা আপনার কাছে যে আমানত রাইখা গেছিল সেই আমানত আমি ফেরত নেওয়ার জন্য আসছি। আমার বাবার রেখে যাওয়া আমানত আমার কাছে ফিরায় দেন। বলি সুবহানাল্লাহ। মনে আছে বাপ যে রেখেছিল? বাচ্চাটা চলে গেছে পাহাড়ের মধ্যে। যাওয়ার পরে ওইভাবেই ডাক দিছে বাচ্চাটা, ওই ইব্রাহিমের রব, ইসাকের রব, ইয়াকুবের রব, আমি আমার আমানত ফেরত নিতে আসছি। বাবা যে আমানত তোমার কাছে রেখে গেছিল এটা আমারে ফেরত দাও। এই কথা বলতে দেরি, তাকায় দেহে পাহাড়ের মধ্য থেকে গাভী একটা দৌড়ায় দৌড়ায় তার দিকে আসে। বলি সুবহানাল্লাহ। বাচ্চাটা গাভীর দিকে তাকায় অবাক, জীবনে কোনোদিন দেখি নাই এমন উজ্জ্বল হলো যেটার দিকে তাকাইলে দৃষ্টি সরানো যায় না। হিসাব কি মিলতাছে? হিসাব মিলতাছে। শেষের দিকে চলে আসছে, একটু মনোযোগ দেন। বাচ্চাটা গরুর দিকে তাকাইছে, এক দৃষ্টি তাকায় আছে, দৃষ্টি সরান যায় না। কাছাকাছি ঈশা গাভীটা দাঁড়ায় গেছে। বাচ্চাটা গাভীর ঘাড়ের উপর দিয়ে হাত দিছে, বাড়িতে নিয়ে যাবে, ইশারা করতেছে চলো আমার সাথে। গাভী আগায় না, গলার মধ্যে ধরে টানে, গাভী আগায় না। গাভী বারবার মাথা দিয়ে যুবককে ইশারা করতেছে তুমি আমার উপরে বসো, আমি তোমারে উপরে কইরা তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। কিন্তু বাচ্চাটা উপরে উঠতে নারাজ। বারবার যখন গাভীটা মাথা দিয়ে ইশারা করে উপরে ওঠার জন্য, এইবার যুবক ডাক দেয়, রে গাভী, আমার মা বলে দিছে তোরে গলায় ধরে নিয়ে যাওয়ার জন্য, উপরে ওঠার ব্যাপারে আমার মা আমার আদেশ করে নাই। সুতরাং আমি আমার জীবনে কোনোদিন আমার মার আদেশ অমান্য করি নাই। আজকে যেহেতু মা বলছে গলা ধরে নিয়ে যাইতে, আমি তুই ইশারা করলেও আমি উপরে উঠতে পারবো না। আমার মা যেইভাবে বলছে সেইভাবেই আমি ফেরত নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এ কথা বলার সাথে সাথে গাভীটার জবান খুলে গেছে। ডাক দে রে যুবক, তুই যদি আমার ইশারা পায়ে উপরে উঠে যাইতি, মায়ের হুকুম লঙ্ঘন করতি, তাহলে তো আমারে পাইতি। এই পর্যন্তই তোর কারিশমা। কিন্তু তুই যেহেতু মায়ের আদেশ লঙ্ঘন করস নাই, আল্লাহ তাআলা তোর জবানে এমন বরকত দান করছে, তুই যদি এখন পাহাড়কে ইশারা করস, পাহাড় তোর কথা মতো চলা শুরু করবে। কেন হয়েছে এটা? মায়ের আদেশ পালন করছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি আমিও যদি মায়ের আদেশ পালন করি, কথা মতো চলি, আল্লাহ তাআলা এমন মুআজিজা আপনারা আমারে দিতে পারে না? কথা বলেন পারে না? যুবকটা গাভী নিয়ে চলে গেছে বাড়িতে। জায়গা কে মুতে ধরছে? ও প্রধান অতিথি আইতেছে, নিয়াও নিয়াও। খারাপ লাগে? এই শেষ হয়ে যাবো গা, পড়াই শেষ। এবার বাড়িতে নিয়ে গেছে গাভীটা। মা বলে দিছে বাবা, গাভীটা তুমি বাজারে এনে বিক্রি করো, যে পরিমাণ টাকা হয় এইটা দিয়ে তুমি কোনো একটা কিছু করতে পারবা। যুবক জিজ্ঞেস করে, মা আমারে বলে দাও কত হইলে বিক্রি করবো? চিন্তা করছেন? আজকালের পোলাপান মায়ের এরম করে জিগা জিগা কই যে মা তুমি বলে দাও কত হলে বিক্রি করব। মা কই যে আমি তো গরুর দাম জানি না, কি পরিমাণ দর চলতেছে জানি না। এক কাজ কইরো, যখন কাস্টমার আইসা তোমার দাম জিজ্ঞেস করব, তুমি 3 দিরহাম চাইও। কই দিরহাম? 3 দিরহাম চাইও। গাভীটা নিয়ে চলে গেছে বাজারের মধ্যে বিক্রির জন্য। একজন কাস্টমার আইসা দাম জিজ্ঞে, যুবক গাভীটা বিক্রি করবা নাকি? কই যে হ্যাঁ বিক্রি করবো। কত হইলে বিক্রি করবা? কই যে 3 দিরহাম। মা কয়ে দিছে 3 দিরহাম হইলে বিক্রি করবো। এবার লোকটা বলে ঠিক আছে তাহলে গাভীটা দিয়ে দাও, 3 দিরহাম দিতাছি। এবার যুবক কই যে মার একটা শর্ত দিছে। কই যে কি? দামাদামি ফুরানোর পরে আপনার কাছে গরু হস্তান্তরের আগে আমার মায়ের অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নেওয়ার পরে আমি গরু দিতে পারবো, নইলে পারবো না। এবার লোকটা বলতেছে, যুবক আমার একটু তাড়া আছে, তুমি যদি বাড়িতে গিয়ে তোমার মায়ের অনুমতি নিয়ে আসতে চাও অনেক দেরি হয়ে যাবে, আমি এত দেরি করতে পারবো না। প্রয়োজনে 3 দিরহামের জায়গায় 6 দিরহাম দিতেও আমি রাজি, কিন্তু দ্রুতই আমার গরুটা দরকার, দিয়ে দাও। দাম চাইছিল 3 দিরহাম, দিবার চাইতেছে কত?
ডাবল, ঠিক না? কিন্তু যুবক কই যে, ও কাস্টমার, তুমি 6 দিরহাম না, আরো বেশিও যদি দিতে চাও মায়ের অনুমতি সারা গাবি বেচবো না। সুবহানাল্লাহ। মায়ের অনুমতি লাগবে, অনুমতি সারা দিতে পারবো না। লোকটা চলে গেছে। এবার যুবক সন্ধ্যাবেলায় গাভী বিক্রি না করে বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞেস করে ঘটনা কি? কই যে এই ঘটনা, সে 6 দিরহামও দিতে চায় কিন্তু বাড়িতে এবার দেব না, অনুমতি নিতে দেব না, এই জন্য বেশি নাই। কই যে ভালো করছো, তুমি আমার কথা মানছো। পরের দিন যখন গাভী নিয়ে বাজারে যাবে, মা বলে দিছে যেহেতু লোকটা 6 দিরহাম বলছিল, আজকে যায় 6 দিরহামই চাইও, ঠিক না? দাম মনে হয় বেশি, আল্লাহ গরুর হাট, গরুর বাজার। কিন্তু গরুটা তার হাতে হস্তান্তর করার আগে আমার অনুমতি নিয়ে যায়ও। কিন্তু যুবক চলে গেছে। আজকেও ওই কাস্টমার এসে, ভাই বিক্রি করবো নাকি? হয় যে বেশমু। কত? কই যে 6 দিরহাম। কই তাহলে তাড়াতাড়ি বাইন্ধে দাও, নিয়ে যাই গিয়ে। কই যে না, মায়ের অনুমতি লাগবে, মায়ের অনুমতি ছাড়া দেব না, মায়ের কাছে শুনে আসি। কই যে না, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি যামুগা, টাকার প্রয়োজন পরে 6 দিরহামের জায়গায় 12 দিরহাম দিমু, কিন্তু গরুটা আমার এক্ষুনি লাগবো। বলি সুবহানাল্লাহ। যুবক কই যে শুধু 12 দিরহাম না, তুমি যদি আরো অনেক বেশিও দিতে চাও, আমার মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না, আমার মায়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কোন। কিরকম মা ভক্ত পোলাপান হইলে ও তো পারতো 12 দিরহামে বিক্রি করে দিতে, ঠিক না? বিক্রি করে 6 দিরহাম মায়ের হাতে দিত, 6 দিরহাম মায়ের দিয়ে দিত, পারতো না? মা কি জানতো? কিন্তু সে মায়ের হুকুম ছাড়া কাজ করবে না। আর এই হুকুম মানার কারণে দেখেন আল্লাহ কত পুরস্কার দেয়। পরদিন যখন চলে গেছে বাড়িতে, যাওয়ার পরে মাকে পুরো ঘটনা খুলে বলছে, আজকে তো আমারে 12 দিরহাম দিতে চাইছিল, কিন্তু আমি বিক্রি করি নাই তোমার অনুমতির কারণে। মা বলে দিছে ঠিক আছে, কালকে যখন গরুটা নিয়ে বাজারে যাবা, আবার যদি ওই কাস্টমারের সাথে দেখা হয়, আইসে যদি জিজ্ঞেস করে যে গরুটা কত হইলে বিক্রি করবা, তুমি আর কালকে দাম বলবা না, বরং ওই লোকটারেই জিজ্ঞেস করবা যে আপনি বলে দেন কত হইলে গরুটা বিক্রি করব। বিষয় উল্টায় গেছে না? ঠিক আছে, মা যেহেতু বলে দিছে তাই হবে। পরদিন গরুটা নিয়ে হাটের মধ্যে উঠাইছে, আবার ওই লোকটা এসে উপস্থিত। আসার পরে জিজ্ঞেস করছে গরু বিক্রি করবা নাকি? কই যে হ্যাঁ বিক্রি করবো। কত নিবা আজকে? কই যে আমার মা বলে দিছে যেন কোনো দাম আমি না চাই, সুতরাং দাম আমি চাইতে পারবো না। আর মা আর একটা কথা বলে দিছে, আপনারে জিজ্ঞেস করতে বলছে, আপনি একটু বলে দেন কত টাকা হইলে গাভীটা আমি বিক্রি করবো। বলি সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দিছে, যুবক আমি আসলে কোনো কাস্টমার না, আমি হলাম ফেরেশতা জিবরাইল, আইছিলাম তোমারে পরীক্ষা করার জন্য। তুমি কি টাকার লোভে পড়ে যাও নাকি মায়ের আদেশ পালন করো? বলি সুবহানাল্লাহ। তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি তো মায়ের আদেশের বাহিরে যাও নাই, টাকার লোভে পড়ো নাই, সুতরাং যে তোমাকে দাম বলে দিতে বলছে, একটু সময় অপেক্ষা করো, গাভীটা নিয়ে বাড়িতে চলে যাও, কয়েকটা দিন অপেক্ষা করো, কিছু পাগলা কাস্টমার আসতেছে, যে কোনো মূল্যে হোক এই গাভীটা তাদের লাগবেই, সুতরাং তাদেরকে বলে দিবা এই গাভী জবাই করার পরে চামড়া ছড়ায় দিলে এই যতটুকুন জায়গার মধ্যে চামড়াটা পড়বে, এই চামড়ার উপর যতগুলি স্বর্ণ আটে, বলবা যে এই পরিমাণ স্বর্ণ দিলে গাভী বেচমু, না হলে বেচমু না। বলি সুবহানাল্লাহ। 6 দিরহামে বেচতো এতগুলি পাইতো, 12 দিরহামে বেচলে এতগুলি স্বর্ণ পাইতো। যুবক চলে গেছে বাড়িতে। ওইদিকে কিছু লোক গরু খুঁজতেছে, মনে আছে নাকি? কি এর জন্য জানি? মানুষ একটা খুন হয়েছে, খুনির পরিচয় বাইর করা লাগবে। খুঁজতে 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 ওরা এই জঙ্গলের মধ্যে চলে আসছে। আইসা গাভীর দিকে তাকায় সবাই অবাক, আজকে কয়েকদিন হয় খুঁজতে খুঁজতে ঠ্যাং বেদনা হয়ে গেছে, গা হাত বের পাইনে। আর দেখি বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে ওই কালারের গাভী দেখা যায়। বলি সুবহানাল্লাহ। আইসা যুবকরে ডাক দিছে, যুবক গাভী বিক্রি করবো নাকি? কই যে আমার মায়ের কাছে শুনতে হবে, মায়ের কাছে জিজ্ঞেস করবে। মা কই যে হ বিক্রি করো, ওই লোকটা যে দাম বলতে বলছে ওইটাই কইও। কই যে ঠিক আছে।
যুবক জিজ্ঞেস করে গরু নিয়ে কী করবেন? কই যে জবে করমু, এই কাম করমু। কই যে আপনারা যা ইচ্ছা তা করেন, আপনারা যদি গরু কিনতে চান জবে করার পরে এটার চামড়া ছিলে যদি যখন জায়গা হবে পুরাটাই যদি স্বর্ণ দিয়ে ভরায় দিতে পারেন গরু বেচমু, না হলে বেচমু না। বলিস এরা কই যে কৌ কি তুমি, কই গরু আর কই স্বর্ণ এক দাম হইল নাকি? এত স্বর্ণ দিয়ে একটা গরু কেনা লাগবো? কই যে না হলে বেচমু না, হারা গেছে, আপনারা জানগা খুঁজেন গা। এখন এরা পড়ছে বিপদে যে এই কালারের গরু তো আর পাইলামই না, খুঁজে পুরা এলাকা তন্ন তন্ন করে হাসছি। খুনের পরিচয় তো বাই করা লাগবে, নইলে আবার ওই দিক দিয়ে মার্ডার হয়ে যাবো। এবার ফেরত গিয়ে গোত্রের সবাই নিয়ে বসছে। আরে যদি বিষয়টা সমাধান না করে কখন জানি খুনে খুনে শুরু হয়ে যায়, মার্ডার হয়ে যায়, ঠিক না? আমাদের তো এটাই গুরুত্বপূর্ণ। সুতরাং গোত্রের যার যার বয়ের নাকের গয়না, কানের দুল, নাকের ফুল যা আছে সবগুলো একত্রিত করো। সবগুলোর বিনিময়ে হইল গরুটা এনে মারামারি মীমাংসা করতে হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে গরুটা ওইভাবে কিনে আনছে। যুবক মায়ের আদেশ পালন করার কারণে 12 দিরহামের গরু, তার চামড়ার পরিমাণ ওজনের স্বর্ণের মাধ্যমে গরু বিক্রি করে স্বাবলম্বী হয়ে গেছে, ঠিক না? আমরাও যদি মায়ের আদেশ পালন করি, বাবার আদেশ পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকেও এমন নিয়ামত দিতে পারে কিনা? কথা কই না, পারে কিনা? পারে। চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। গরুটা জবে করার পরে তার একটা গোস্তের টুকরা নিয়ে ওই লাশের শরীরের মধ্যে লাগাবে, ঘষা দিবে। 2 গোত্রের মানুষ একত্রিত হয়ে গেছে তামাশা দেখার জন্য। মৃত মানুষ জীবিত হবে, তামসা না। এদের শোনা শুনি আরো এলাকার মানুষ যারা ছিল ওরাও একত্রিত হয়ে গেছে। এবার যখন গোস্তের টুকরা নিয়ে লোকটার শরীরের সাথে ঘষা দিছে, লোকটা শোয়া থেকে উঠে বৈশা গেছে। বসার পরে ডাক দিয়ে কই যে ও আমার গোত্রের লোকেরা, ও আমার পার্শ্ববর্তী গোত্রের লোকেরা, আমারে যে হত্যা করছে বাহিরের কেউ না, আমারে যে হত্যা করছে, আমার মৃত্যুর পরে সব থেকে বেশি যে চিল্লা চিল্লি কান্নাকাটি করছিল এই ছেলেটা। বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি কান্দিছিল কারা? বাইসতে ভুলে গেছেন গা? সবচেয়ে বেশি কান্দিছিল কারা? খুনও করছে ও, চিল্লাইছে ও, লাশও থোয়াইছে আরেক গোত্রের কাছে। ও জানে খুন করছে কারা, ও নিজেই খুন করছে, ঠিক না? কিন্তু দোষ দিছে কারে? ঠিক না? আমগো দেশেও দেখবেন অনেক সময় অন্যায় করে একজন, দোষ দেয় আরেকজনের। হয় কিনা? হয় কিনা? খুন করছে একজন, কই যে এটা জঙ্গিদের কাজ, এটা জামাত শিবিরের কাজ, এটা অমুকের কাজ, তমুকের কাজ, কয় কিনা? কথা কয় না, কয় কিনা? এদের মধ্যে ওই বনী ইসরাইলের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কেন মারছে? বৃদ্ধ কই যে এই ছেলেটা আমার মেয়েরে বিয়ে করবার চায়। আমি কইছি তুই বেকার, তোর কাছে বিয়ে দিমু বেড়া। কই যে বিয়ে না দিলে তোর খুন করে এলাই দিমু, মেরি এলাইছে। নাউজুবিল্লাহ। কোন আমগো সমাজে এগুলি আছে না? আছে না? মেয়ে বিয়ে দিব না, সামনে খাড়া হয়েছে, মোবাইল করে হুমকি দেয়, মেয়ে বিয়ে দিবি না, ঠ্যাং কিন্তু ভাঙ্গে হাতে ধরাই দেব। আছে কি নাই? আছে কি নাই? এরকম হয়। তো যেইখান থেকে শুরু করছিলাম, দুনিয়াতেই মানুষ অপরাধ করলে আল্লাহ তাআলা কারা কারা অপরাধ এটা দুনিয়াতেই প্রকাশ করে দেয়, ঠিক কিনা? যুবক যে খুন করছিল কিন্তু দায় চাপাইছিল অন্যদের উপর, আল্লাহ তাআলা সত্যটা প্রকাশ করছে কিনা? কথা বলেন, করছে কিনা? দুনিয়াতেই যদি অন্যায় কইরা এটা ঢাইকে না রাখা যায়, মরার পরে এটা ঢাকা থাকবে। কথা বলেন, থাকবে। ওই যে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর, সেদিন আপনার হাতে কথা বলবে আপনি কি কি অন্যায় করছেন, আপনার পা কথা বলবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতদিন বাইচে আছি, যতদিন হায়াত আছে, এমন কোনো কাজ করব না যেটার কারণে আমার হাত পা যদি আমার ওই কথাটা আল্লাহর সামনে বলে দেয়, আমার যাতে লজ্জিত হইতে না হয়। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? করা যাবে না ইনশাল্লাহ? যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, এই যে গুরুস্থানে যারা শুয়ে গেছে আরো ফেরত আসছে? আসছে? এরা আর ফেরত আসবেও, আপনি আমি চলে গেলেও আর ফেরত আসবো না। তাহলে যতদিন বাইচে আছি কিছু নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আজকে থেকে ইনশাল্লাহ আমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ শুরু করব। চেষ্টা করব তো ইনশাল্লাহ? চেষ্টা করব তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন।